আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে মহাকর্ষ অভিকর্ষ নামে যে চ্যাপ্টারটা আছে, ঠিক সেই চ্যাপ্টারে আজকে কিছু বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করব। তো দেখো, আমি আমার যে ডান দিকে কিছু সাইটে কিছু লিখছি। তো কি কি লিখছি সেই জিনিসগুলো হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসে আমি একটু বর্ণনা করে দিব। তো ফার্স্ট লিখছি আমি হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষটা কি? আসলে দেখো, তুমি যদি এটা তোমার পৃথিবী ধরে নাও, এটা তুমি তোমার পৃথিবী ধরে নিলা। এখন তুমি এই পৃথিবীর সাথে ধরে নিলা যে তোমার চাঁদ, এটা হচ্ছে চাঁদ, এটা কি চাঁদ, আর এটা তোমার পৃথিবী। এখন চাঁদ তো পৃথিবীটাকে প্রদক্ষিণ করছে, তাই না? তো দেখো, এই চাঁদটা আর পৃথিবীটার মধ্যে যে আকর্ষণ বল, সেটা কি বলা হচ্ছে অভিকর্ষ। তাহলে কি বললাম? অভিকর্ষ জিনিসটা কি? অভিকর্ষ জিনিসটা হচ্ছে যে পৃথিবী আর অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, সেটা কি বলা হচ্ছে অভিকর্ষ। আর মহাকর্ষ কি? মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে, মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা, সেটাই হচ্ছে কি মহাকর্ষ বল। আচ্ছা, এরপরে জিনিস দেখো, পরে জিনিসটা কি বলছে যে 2 নম্বরে বলছে যে অভিকর্ষ স্তরণ। এখন অভিকর্ষ স্তরণটা আসলে কি? এখন দেখো, এটা তোমার পৃথিবী পৃষ্ঠ, তাই না? এটা তোমার আর্থ, এটা ছিল তোমার আর্থ। আর্থে ধরলাম এটাতে সারফেস, এটা কি? এটাকে ধরলাম সারফেস। ওকে, এখন তোমার পৃথিবীর সারফেস থেকে কোনো একটা উচ্চতায় ধরে নিলা যে একটা 5 তলা বাড়ি আছে। কত তলা? ধরে নিলা একটা 5 তলা বাড়ি আছে। এখন এই 5 তলা বাড়ির উচ্চতাটা এইখানে। ওকে, এখন দেখো কি হচ্ছে, এই 5 তলা বাড়ি থেকে তুমি কি কাজ করলা? তুমি একটা বলকে ধরে নিলাম, একটা ফুটবল বল। এই ফুটবল বলটাকে তুমি কি করলা? তুমি ছেড়ে দিলা এই 5 তলা উচ্চতার যে বিল্ডিংটা আছে, ঠিক ওই বিল্ডিং এর উচ্চতা থেকে তুমি ছেড়ে দিলা। তাহলে কি হইলো? বলটা কি, ওই যে তুমি যে ছেড়ে দিলা, বলটা কি ওখানে আটকায় থাকবে? আটকায় থাকবে কি? থাকবে না। বলটা কি হবে? বলটা এই পৃথিবী পৃষ্ঠের যে সারফেস আছে, ঠিক সেই সারফেসে হচ্ছে তোমার বলটা পড়ে যাবে। আচ্ছা, দেখো, বলটা পড়লো কিসের কারণে? বলটা পড়লো কিসের কারণে? এখানে তো অবশ্যই কোনো একটা সাইন আছে, না হলে তো এই যে তোমার বলটা নিচের দিকে পড়তো না, তাই না? এখন দেখো, তাহলে কি হচ্ছে যে তুমি 5 তলা বিল্ডিং থেকে দিলা, বল পড়লো, তাহলে আমার বলটা যে পড়লো কিসের কারণে পড়লো? ওই যে অভিকর্ষ ত্বরণ যেটা আছে, ঠিক এইটার জন্য পড়লো। তাহলে অভিকর্ষ ত্বরণ তুমি কাকে বলবা? অভিকর্ষ ত্বরণটা তুমি কাকে বলবা? তাহলে তুমি এটা সংজ্ঞা দিতে পারো যে কোনো বস্তু ভূপৃষ্ঠে প্রতি সেকেন্ডে যে পরিমাণে বেগ বৃদ্ধি পায় ভূপৃষ্ঠে পড়ার সময়, কোনো কোনো পরন্ত বস্তু সামনে অ্যাড করে দিবা যে ভূপৃষ্ঠে কোনো পরন্ত বস্তু প্রতি সেকেন্ডে যে পরিমাণে বেগ বৃদ্ধি পায়, সেটাকে বলা হচ্ছে তার অভিকর্ষ স্তর। দেখো, এই জিনিসটা আমি যদি তোমাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেই, তাহলে তোমরা দেখতে পারবা যে 1 সেকেন্ডে আমার যখন 1 সেকেন্ড, তখন তার বেগটা ছিল 5 মিটার পার সেকেন্ড। ওকে, যখন আমার 2 সেকেন্ড, টাইমটা কত? 2 সেকেন্ড, তখন ওর বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড। সরি, আচ্ছা, যখন 2 সেকেন্ড তখন ওর বেগটা কত হয়েছে? 10 মিটার পার সেকেন্ড। যখন 3 সেকেন্ড, তখন আমার বেগ হয়েছে কত? 15 মিটার পার সেকেন্ড। তো এইভাবে প্রত্যেক সেকেন্ডে যদি 5 মিটার করে পার মিটার 5 মিটার পার সেকেন্ড বেগ করে আমার কি বেগ বৃদ্ধি পাচ্ছে না? বেগ তো বৃদ্ধি পাচ্ছে, তাই না? তো দেখো, প্রত্যেক সেকেন্ডে আমার 5 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমার দেখো প্রত্যেক সেকেন্ডে একটা নির্দিষ্ট পরিমাণে বেগ বৃদ্ধি হচ্ছে। তাহলে এই 5 মিটার পার সেকেন্ড যে বেগ প্রত্যেক সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং আমার একটা ত্বরণ ঘটতেছে। এখন এই ত্বরণটার মান কত হবে? এই ত্বরণের মান কিন্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে, কারণ আমার প্রত্যেক সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি কি বললাম? ভূপৃষ্ঠে পরন্ত কোনো বস্তু প্রতি সেকেন্ডে যে পরিমাণে বেগ বৃদ্ধি হয়, সেটাকে বলা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। তো দেখো, আমি ফার্স্ট অভিকর্ষ শিখলাম, দেন অভিকর্ষ ত্বরণ শিখলাম। এরপর আসবো আমার অভিকর্ষ কেন্দ্রের দিকে। তো দেখো, আমাদের যে 3 নম্বর কিওয়ার্ডটা আছে, সেটা বলছে কি অভিকর্ষ কেন্দ্র। তো তোমরা একটা ওয়ার্ডের সঙ্গে সবাই কম বেশি পরিচিত আছো, যে ভার কেন্দ্র নামে তোমরা একটা ওয়ার্ড শুনছো, তাই না? তো দেখো, এই অভিকর্ষ কেন্দ্র, এইটারই কিন্তু অপর নামটা হচ্ছে কি ভার কেন্দ্র। এটারই অপর নাম কি ভার কেন্দ্র। তার মানে তোমার অভিকর্ষ কেন্দ্র আর ভার কেন্দ্র জিনিসটা কি?
পুরো টোটাল আছে একটা জিনিসে। তো দেখো এখানে জিনিসটা কি বোঝাচ্ছে যে এদিকে যদি আমি একটা এম ভরের বস্তু নেই, কি নিব, একটা ইট নিলাম, একটা ইট নিলাম। আচ্ছা, এটা ধরে নাও আমার কি, এটা ছিল আমার ইট, তাই তো? তো এইটা আমার ইট। এখন এই ইটের কোনো একটা বিন্দুতে, কোনো একটা বিন্দুতে তার সমস্ত ওজনটা ক্রিয়া করতেছে। কি বললাম, যে কোনো একটা বস্তু ধরে নিলাম আমি একটা কি এম ভরের বস্তু। তো এই এম ভরের বস্তুর কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে তার টোটাল ডাব্লিউটা নিচের দিকে অনুভব করতেছে। তো এই ডাব্লিউটা কি, তার টোটাল ওয়েটটা এম ইনটু জি। তো দেখো যেই কেন্দ্রে বা যেই বিন্দুতে কোনো বস্তুর সমস্ত ভর পুঞ্জীভূত থাকে সেটা কি বলা হচ্ছে কি, তার ভার কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র। এই যে থার্ড যে কিওয়ার্ডটা ছিল সেইটার অ্যানসারটা হচ্ছে ওইটা। এখন দেখো আমরা চতুর্থ নম্বর কিওয়ার্ডে আসি, ওটা হচ্ছে ভর কেন্দ্র। আসলে ভার কেন্দ্র আর ভর কেন্দ্র এই দুইটা জিনিস সবাই কম বেশি আর কি একটু গুলাই ফেলে। তো দেখো এই দুইটা জিনিস গুলাই ফেলা যাবে না। একটা জিনিস হচ্ছে ভার কেন্দ্র। ভার কেন্দ্রটা কি, ভার কেন্দ্র হচ্ছে যেই বিন্দুতে তার সমস্ত ওজনটা ক্রিয়া করে সেটা কি, ভার কেন্দ্র। এবার আসি ভর কেন্দ্রের দিকে। তো দেখো আমি এখানে ধরে নিলাম এটা একটা কি আমার অসম আকৃতির বস্তু। তো এটাকে কি লিখলাম, যে অসম আকৃতির বস্তু, আকৃতির বস্তু। আচ্ছা, এর অসময় ধরে নিলাম, তুমি চাইলে সম ধরে নিতে পারো, কোনো ব্যাপার না। তো দেখো এইখানে এই বস্তুটা কি এক একটা কণা দিয়ে গঠিত না, বস্তুটার ভিতরে এক একটা কি কণা আছে না। তো দেখো এই কণাগুলোর মধ্যে যে বিন্দুতে মানে ভরের সমানুপাতিক বল, ভরের সমানুপাতিক বল এক একটা বিন্দুতে ভরের সমানুপাতিক বল ক্রিয়া করতেছে। এখন এই বলগুলার, এই বলগুলার লব্ধি ধরে নিলাম যে এইখানে আমার একটা বল ক্রিয়া করতেছে, আবার এইখানে একটা বল ক্রিয়া করতেছে, এইখানে একটা বল ক্রিয়া করতেছে এইদিকে। তো ধরে নিলাম বিভিন্ন দিকে বিভিন্ন বল ক্রিয়া করতেছে। এখন এই ক্রিয়াকৃত বলগুলা, এই ক্রিয়াকৃত বলগুলার লব্ধি ধরে নিলাম আমি এই যে এই পয়েন্টে কাজ করে। কোথায় ধরে নিলাম, আমার এক এক দিকে এক একটা বল ক্রিয়া করতেছে, কিন্তু এখানে হচ্ছে তোমার যে লব্ধি বলটা, সেই লব্ধি বলটা ধরে নিলাম আমার এই দিকে ক্রিয়া করতেছে। তো এই লব্ধি বলটা যেই বিন্দুতে ক্রিয়া করে সেটাকে বলা হচ্ছে কি, ওই ভর কেন্দ্র। তো আশা করি এই যে ভার কেন্দ্র আর ভর কেন্দ্র কনসেপ্টটা বোঝা গেছে। এরপরে আসো আমরা চলে যাই আমাদের 5 নম্বর যে কিওয়ার্ডটা আছে সেটা বলছে যে মহাকর্ষীয় ক্ষেত্র। কি বলছে, মহাকর্ষীয় ক্ষেত্র। এখন তুমি এটা ধরে নিলা যে পৃথিবীর সারফেস, তাই তো? এখন এই পৃথিবীর সারফেসে তুমি একটা বস্তু নিছো, সেই বস্তুটা পৃথিবীকে পৃথিবী ওই বস্তুটাকে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করতেছে, তাই না? এখন এই পৃথিবীটা যতটুক ডিস্টেন্সে কোনো একটা বস্তুকে আকর্ষণ করতে পারবে, কি বললাম, তো পৃথিবী ধরে না নিয়ে তুমি একটা অন্য কোনো বস্তু ধরে নিতে পারো। তো ধরো যে ধরে নিলাম এখানে আমার একটা এম ভরের বস্তু আছে, এটা চতুর্ভুজ আকৃতির এম ভরের বস্তু আছে। এই এম ভরের বস্তুটা তার একটা নির্দিষ্ট স্থান ব্যাপিয়া, সেটা হচ্ছে কি, ধরে নিলাম যে এইটা তার এই এই যে আমি একটা গোলক দিলাম, এই গোলকের কোনো পয়েন্টে, এই গোলকের কোনো পরিধির কোনো পয়েন্টে বা এই গোলকের ভিতরে যদি কোনো একটা বস্তু থাকে, সেই বস্তুটা এই এম ভরের বস্তুটা ওই বল আকর্ষণ করবে। এখন এই গোলকের পরিধির বাইরে যদি আমি কোনো একটা বস্তুকে রাখি সেটা কিন্তু আর আকর্ষণ করতে পারবে না। কেন পারবে না, কারণ তার ক্ষেত্রটাই হচ্ছে এই যে এতটুকু জায়গার মধ্যে তার বলটা কি ক্রিয়া করবে। তাহলে দেখো যেই ক্ষেত্রের মধ্যে ওই মহাকর্ষ বল অনুভব করবে, কোন বস্তু যেই ক্ষেত্রের ভিতর মহাকর্ষ বল অনুভব করবে সেটাকেই বলা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র। এরপর আসো আমাদের 6 নম্বর পয়েন্টে, আমাদের 6 নম্বর পয়েন্টে সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। এখন এই জিনিসটা কি, আসলে আমি যে গত চ্যাপ্টারে পড়াইছিলাম যে কৃতকাজ রিলেটেড কিছু কোয়েশ্চেন, তো দেখো ওই যে ওগুলোর মধ্যে থেকে এই মহাকর্ষীয় বিভবটা একটু ম্যাচ করে একটু। তো ধরে নিলাম এই যে আমার এম ভরের বস্তু, এটা কি মহাকর্ষ ক্ষেত্র। এখন আমি চাইলাম যে মহাবিশ্বের কোনো একটা অসীম পয়েন্ট থেকে, কোনো একটা ইনফিনিটি পয়েন্ট থেকে, তো এইটা ধরে নিলাম আমার এই ডিসটেন্সটা কি, এই ডিসটেন্সটা ইনফিনিটি। আমি এই দিকে আরেকটা ধরে নিলাম সেটা হচ্ছে m1 ভরের বস্তু। তো দেখো এই ইনফিনিটি ডিসটেন্সে
m1 ভরের একটা বস্তু আছে, আমি এখন এই m ভরের বস্তুর যে মহাকর্ষ ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রের ভিতরে কোন একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা নিলাম a, আর আমার এইখানে কি ইনফিনিটি ডিসটেন্সে কি ছিল, আমার m1 ভরের বস্তু ছিল। এখন আমার কাজ হচ্ছে আমি এই ইনফিনিটি ডিসটেন্স থেকে ওই যে মহাকর্ষ ক্ষেত্রটা আছে সেই মহাকর্ষ ক্ষেত্রের একটা বিন্দুতে ওই বস্তুটাকে নিয়ে আসবো। এখন দেখো তো আমি আমার স্মরণ ঘটতেছে, তাই না? আমি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতেছি, তার মানে কি এখানে আমাদের একটা কৃতকাজ সম্পন্ন করতে হবে না? অবশ্যই কিন্তু একটা কৃতকাজ সম্পন্ন করতে হবে। তাহলে দেখো অসীম দূরত্ব থেকে কোনো বস্তুকে যদি মহাকর্ষ ক্ষেত্রের কোনো একটা পয়েন্টে নিয়ে যাওয়া হয় তাহলে যে পরিমাণ কৃতকাজ সম্পন্ন হবে সেটাকেই বলা হচ্ছে মহাকর্ষীয় বিভব। এই মহাকর্ষীয় বিভবের ইউনিট বা এককটা কিন্তু হচ্ছে জুল এককে। তো এই ছিল আর কি মহাকর্ষীয় বিভব। এখন লাস্ট আমাদের যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। এই জিনিসটা আসলে কি, আমি এই হিজিবিজি লেখাগুলোকে একটু মিশাই দেই, আমাদের এই জিনিসগুলো এখন দরকার নাই। তো আমি জাস্ট এখানে কি রাখলাম, আমি আমার আর্থটাকে রাখলাম। তো এইটা কি আমার আর্থ, আর এইটা কি আমার আর্থের সারফেস। দেখো আমি একটা কাজ করব, আমি একটা বলকে আমি ধরে নিলাম টেনিস বলকে। এখন আমার কাজ হচ্ছে বা আমার ইচ্ছা চাইলো আমি টেনিস বলটাকে উপরের দিকে নিক্ষেপ করব। তো দেখো তো তুমি যখন একটা টেনিস বলকে উপরের দিকে নিক্ষেপ এতে কি নিচের দিকে আবার ফিরে আসবে না? অবশ্যই আসবে। কেন আসবে? এই যে অভিকর্ষ ত্বরণের ফলে। এই অভিকর্ষ ত্বরণের ফলে বলটা একটা নির্দিষ্ট উচ্চতায় যাবে। তো ধরে নিলাম আমি এইদিকে একটা বলকে নিক্ষেপ করতেছি, এইটা আমার টোটাল ম্যাক্সিমাম, তো এইটা আমি ম্যাক্সিমাম এইচ ধরে নিলাম। আমার ঠিক এই পয়েন্টে একটা বস্তু উঠলো, ঠিক আছে? এই পয়েন্টে আমার বস্তুটা উঠলো। এখন উঠার পর কি আমার বেগটা শূন্য হয়েছে, তাই তো? শূন্য হওয়ার পর কি এটা স্থির হয়ে গেছে। এখন তারপরে কি হইলো, তারপরে এই যে অভিকর্ষ ত্বরণ জি এর প্রভাবে, এই জি এর প্রভাবে আবার সারফেসে ফিরে আসলো। এখন এটা তো আমার অভিকর্ষ ত্বরণের ফলে ঘটলো, তাই না? এখন মুক্তিবেগ জিনিসটা হচ্ছে যে আমি একটা বেগ দিব, ওই বলটাকে আমি একটা নির্দিষ্ট বেগ দিব। কত বেগ দিব এখন ওইটা আমি জানি না, আমি একটা বেগ দিব, ঠিক যেই বেগের জন্য ওই বস্তুটার ভূপৃষ্ঠে ফিরে আসবে না। মানে যেই জিনিস থেকে তুমি ওই বস্তুটাকে নিক্ষেপ করতেছো বা যেই গ্রহ থেকে বা যেই উপগ্রহ থেকে তুমি ওই বস্তুটাকে নিক্ষেপ করতেছো, কেন নিক্ষেপ করলা? তুমি চাচ্ছ না যে ওই বস্তুটা আর ওই সারফেসে ফিরে আসুক, ওই গ্রহে বা ওই উপগ্রহের সারফেসে ফিরে আসুক। তাহলে ওই যে নির্দিষ্ট বেগটা দিছো ওই বেগটাকে বলা হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগ। এই ছিল তোমাদের আজকের যে 7টা কিওয়ার্ডের যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্টগুলো আশা করি বুঝাই দিলাম, যে সবাই বুঝছো। আমি আবার তোমার এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগের সংজ্ঞাটা বলে দিচ্ছি। যেই নির্দিষ্ট বেগের ফলে কোনো একটা বস্তু আর ওই সারফেসে ফিরে আসে সেটা কি হচ্ছে এসকেপ ভেলোসিটি, মুক্তি বেগ। আশা করি এই 7টা কিওয়ার্ড বুঝা গেছে। তো আজকে এ পর্যন্ত যে মহাকর্ষ চ্যাপ্টারটা পড়লাম সেই চ্যাপ্টার আজকে জাস্ট 7টা কিওয়ার্ডস নিয়ে আমাদের ক্লাসটা ছিল। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ থেকে আমার চ্যানেলে যুক্ত ছিল। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। ধন্যবাদ সকলকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।